কেউ আপনাকে অন্যায়ভাবে ঠকিয়ে জিতে গেছে, তাই কিভাবে রিভেঞ্জ নেওয়া যায় সেটাই ভাবছেন তো? ছেড়ে দিন সেই ভাবনাটা। যে আপনাকে অন্যায়ভাবে ঠকিয়ে জিতে গেছে তাকে শাস্তি দেওয়ার জন্য কখনোই নিজের সুন্দর মনটাকে কলুষিত করবেন না। মনে রাখবেন, যারা কাউকে ঠকায় তারা আর যাই হোক কখনোই ভালো মানুষ হয় না। কারণ ভালো মানুষ কখনোই কোনো অবস্থাতেই কাউকে ঠকাতে পারে না। আর তাই ছাড়া ভালো মানুষই হয় না, তাদের কাছ থেকে ভালো কাজ আশা করাটাও বোকামি ছাড়া কিচ্ছুই না। কিন্তু তাই বলে কি রিভেঞ্জ নিতে নিষেধ করতে চাইছি এটাই ভাবছেন? না, একদমই তা নয়। রিভেঞ্জ কেন নেবেন না? রিভেঞ্জ তো অবশ্যই নেবেন। কারণ ক্ষমা করাটাকে আজকাল দুষ্টু লোকেরা মহত্ব না ভেবে দুর্বলতা মনে করে। তাই রিভেঞ্জ অবশ্যই নেবেন। কিন্তু এই রিভেঞ্জ নেওয়ার পথটা একটু ভিন্ন হবে। আপনি চান বা না চান, মানুন কিংবা না মানুন, তবে জেনে রাখবেন, রিভেঞ্জ অর্থাৎ নেচার বলে একটা কথা আছে, যাকে বাংলায় আমরা প্রকৃতির প্রতিশোধ বলে থাকি। এটা আসলে ঘটবেই, হয় আজ নয়তো কাল। একদিন না একদিন প্রকৃতি তার নিজস্বতায় প্রতিশোধ নেবেই। কখনো কখনো কেউ কাউকে ঠকিয়ে, কেউ কারোর সাথে অন্যায় করে ভালো থাকে বলেই আমরা বিশ্বাস করি যে যারা ঠকায় তারা ভালোই থাকে। হ্যাঁ, তারা অবশ্যই ভালো থাকে, তবে তাদের এই ভালো থাকাটা সাময়িক। ওই যে কথায় আছে না, প্রকৃতির ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাদের ওই ভালো থাকাটা হচ্ছে প্রকৃতির ছাড় দেওয়ার অংশ বিশেষ, আর ছেড়ে না দেওয়াটা হচ্ছে প্রকৃতির প্রতিশোধ। তাই কোনো রকম রাগ, ক্ষোভ, অভিযোগ, ঘৃণা না রেখে সবচেয়ে বড় রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করুন। আর সেই পন্থাটা হচ্ছে সব কিছু স্রষ্টার হাতে ছেড়ে দিন। দেখবেন তাতে সে শাস্তিও পাবে আর আপনি শান্তিও পাবেন।